কেরানীগঞ্জে স্থায়ী ক্যাম্পাসের অবশিষ্ট নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনশনের পাশাপাশি এদিন ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচিও চলছে। ক্যাম্পাসের প্রধান গেট সহ প্রায় সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। এদিকে দুপুরের মধ্যে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। হাবিবুর রহমান হল এই দুইটিতে স্টিল বেস স্ট্রাকচার এর কাজ অনুমোদন এবং তা দ্রুত শুরু করতে হবে। ৩ নম্বর, যতদিন পর্যন্ত না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা প্রদান করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা 1:30 মিনিটের মধ্যে ক্যাম্পাসে উপস্থিত থাকবেন এবং ক্যাম্পাসের মেইন ফটক থেকে আমরা আমাদের এই পদযাত্রা শুরু করব। দুপুর 1:30টার মধ্যে আবাসন সমস্যার সমাধান সহ ৩ দফা দাবি পূরণ না হলে সচিবালয়ের দিকে পদযাত্রা করার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে জেনে নেব সবশেষ খবরগুলো। সহকর্মী মনির মিল্লাত আছেন, সেখানে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মনির, শিক্ষার্থীদের আলটিমেটামের সময় তো পেরিয়ে গেছে, দুপুর 1:30টা পেরিয়ে গেছে, তো আন্দোলনরত শিক্ষার্থীদের সবশেষ অবস্থান কি আর তাদের দাবি পূরণ নিয়ে কোনো অগ্রগতির খবর কি রয়েছে কিনা আপনার কাছে? দেখুন, শুরুতে একটু বলে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকের দিনে বেশ কিছু ঘটনার প্রবাহের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে, যার খানিকটা আপনারা এরই মধ্যে ধারণা পেয়েছেন যে গতকাল সকাল থেকে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তারা আবাসন সংকট সমস্যার যে সমাধানের দাবিতে তারা অনশনে বসেছিলেন। গতকাল রাত পর্যন্ত তাদের মধ্য থেকে বেশ কয়েকজন অসুস্থ হয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজকে সকাল থেকে যেটি হয়েছে যে অনশনরত শিক্ষার্থীদের যে সংখ্যা সেটি অনেক বেড়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার এলাকা রয়েছে সেই শহীদ মিনারের সামনে আমরা দেখছি যে শিক্ষার্থীদের সেই আমরণ অনশন চলছে। যারা প্রথম দিন থেকে অনশন করছিলেন তারা তো আছেনই, এর পাশাপাশি তাদের সাথে সংহতি জানিয়ে আজকে বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক শিক্ষার্থী তারা কিন্তু অনশনে বসেছেন। দুপুর 12:30 নাগাদ এই সংবাদ সম্মেলনটি হয় এবং আন্দোলনরত শিক্ষার্থীরা পরিষ্কার করে জানিয়ে দেয় যে দুপুর 1:30টার মধ্যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফার ব্যাপারে যদি সুস্পষ্ট কোনো অগ্রগতি না হয় দাবি পূরণের ব্যাপারে, সেক্ষেত্রে তারা সচিবালয়ের দিকে পদযাত্রা করবেন। তারপর আমরা যেটি দেখলাম যে সেই আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার রয়েছেন তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি জানান যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন এবং শিক্ষার্থীদের যে দাবি এবং তাদের যে মূল দাবি যে কেরানীগঞ্জে তাদের যে স্থায়ী ক্যাম্পাস হচ্ছে সেই ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা, সেই প্রক্রিয়াটি নিয়ে উপাচার্য কাজ করছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে তিনি গিয়েছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে আগামী বুধবার এই প্রক্রিয়ার সাথে যুক্ত যে 4টি অংশীজন রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা অধিদপ্তর, এই 4 সংস্থার মধ্যে একটি সভা হবে আগামী বুধবার বেলা 11:30টায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন যে এই সময়ের মধ্যে তারা তাদের যে আন্দোলন কর্মসূচি অনশন এবং একই সাথে যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে সেটি থেকে তারা যেন সরে আসেন। এই বুধবার বেলা 11:30টা পর্যন্ত যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা সময় দেন। তবে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের সেই সংবাদ সম্মেলনের পরে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত তাদের অনশন চালিয়ে যাচ্ছেন এবং আপনার সাথে তাদের পরবর্তী কার্যক্রম নিয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে দর্শকরা পরবর্তী সংবাদগুলো তো জানতে পারবে। দর্শক সহকর্মী মনির মিল্লাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের। এদিকে